জীবিকা নির্বাহ করতে সাধারণত নদীতে মাছ শিকার করে থাকেন জেলে বা মাঝিরা। বড় বড় ব্যবসায়ীরা নদী তীর থেকে উত্তোলন করেন বালু ও পাথর, কিন্তু হিমেল এর কোনোটিই করেন না। অথচ নদীর তলদেশ থেকে তিনি যা তুলে আনেন তা দিয়ে নিজের ও পরিবারের আহার মেটে তার। এখানে দেখতেছি একটা রডের টুকরা পাওয়া গেছে আর দুইটা ওয়াল সেলস। দুর্ঘটনায় পা হারিয়ে সহায় সম্বলহীন বাস্তবতার মুখে পড়েন পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠার গগন গ্রামের হিমেল শেখ। তবে অভাবের কাছে মাথা নত করেননি তিনি। জীবন জীবিকার জন্য অন্য কোনো উপায় না পেয়ে আমি এই চুম্বক সংগ্রহ করে একটা লোহালক্কর তুলি। অনেকেই এই অবস্থায় ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। সেখানে কর্মের পথ হিসেবে বেছে নিয়েছেন নদীতে ছোট ডিঙ্গি নৌকা আর এক টুকরো চুম্বক। তা দিয়েই নদীর তলদেশ থেকে মূল্যবান ধাতব তুলে আনেন তিনি। বৈঠাকাঠা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে ছোট্ট ডিঙ্গি নৌকায় চুম্বকের মাধ্যমে লোহালক্কর তোলেন হিমেল। সংসার চলে না ভাইজান, আমার চিকিৎসা চালানো লাগে, ওষুধ পানি খাওয়া লাগে, আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে। আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার একটা ছেলে আছে। কষ্ট হয় ভাইজান, কষ্ট হলে তো করার কিছুই নাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। প্রায় 1 বছর আগে বাস দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন হিমেল। হাত দুটো একরকমে নাড়াচাড়া করতে পারেন। বরিশালতে আসার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, বাস অ্যাক্সিডেন্ট করছিলাম, বাসের চাকার নিচে পড়ে গেছিলাম। দুইটি পা আর একটি হাতে সমস্যা হয়েছে, চিকিৎসা করতে করতে আলাদা করেছে। একটি পা আর একটি হাত ভালো হয়েছে, কিন্তু একটি পা আমার খুবই সমস্যা। হিমেল শেখ জানান, বৈঠাকাঠা বাজারে তার একটি লেপতোষকের দোকান থাকলেও নিজের চিকিৎসায় তাও বিক্রি করে দিয়েছেন। এমন দুর্দিনে 4 বছরের ছেলে সন্তান নিয়ে স্ত্রীও চলে যান অন্য পুরুষের সঙ্গে। লেপতোষকের দোকান ছিল, কিন্তু এখন এই সমস্যায় পড়ে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বিক্রি করে চিকিৎসার কিছুই কাজে লাগাই। আমার স্ত্রী আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পরেই উনি চলে গেছে। উনি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, উনি আমার সাথে আর থাকে নাই। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা চলে চুম্বক দিয়ে লোহা আহরণের কাজ। প্রতিদিন 5 থেকে 6 কেজি লোহালক্কর পান হিমেল। পরে তা বিক্রি করে যা পান তাই দিয়ে চলে তার সংসার ও চিকিৎসা। সকাল 8টা, কোনো দিন 8টা, কোনো দিন 9টা হয়ে আসি, আবার বেলা বাড়ার সাথে সাথে চলে যায় বাড়িতে। 3 থেকে 4 কেজি, বা যেদিনকে ভালো পায় ওদিনকে 5 কেজির মতো হয়। অসহায় হিমেলের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। ভিক্ষাবৃত্তি না করিয়া, মানুষের উপর নির্ভরশীল না হইয়া ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য নদীতে চুম্বকের লোহা উঠায়, অন্যান্য যেগুলো পায় ওইগুলো দিয়ে জীবিকা নির্বাহ করে। হিমেল সম্পর্কে আমি যেটুকু জানি, ও একটা অসহায় ছেলে, ঠিক আছে। ও গাড়ি অ্যাক্সিডেন্টে ওর একটা পা হারাই ফেলাইছে, খুবই অসহায়। ওর জন্য যদি কিছু আর্থিক সহযোগিতা করে সবাই, তাহলে খুবই ভালো হয়। বাঙালি টোকাই কোন রকম জীবিকা অর্জন করে, সরকারের পক্ষ থেকে ওর একটু সার্বিক সহযোগিতা করবেন, তাইলে ও মোটামুটি চলতে পারবে। তার তো চলতে পারতেছে না, এখন কেউ যদি কোনো সহযোগিতা করে বা তার পিছনে কিছু অর্থ দেয়, তাহলে সে অনেকভাবে বাঁচার মতন চেষ্টা করবে। রাজীব বিশ্বাস, কালবেলা।